কিন্তু ওই চেক পাওয়া যায়নি। যে চেক পাওয়া গেছে সেটা হলো মোখলেস সাহেবের যখন স্ক্রিনশট বের হয়েছে সেই তৎকালীন রিপোর্টের সাথে সম্পৃক্ত ছিল এই চেকটা। আমার খুব ভালো করে মনে আছে, এতটুকু স্মরণশক্তি আছে খুব পরিষ্কার। কিন্তু ওনারা যখন রিপোর্ট করছিলেন তখন শুধু এই রিপোর্টই করছেন যে এটার মধ্যে হয়তো কোনো বাণিজ্য হচ্ছে এবং সেটার মধ্যে হয়তো তাদের কোনো হস্তক্ষেপ থাকতে পারে। আর হলো আরেকটা বিষয় হলো যে যেহেতু নাহিদ ইসলামের সাথে কথাটা আসলো, যেহেতু আমি ওই দলের এই যুগ্ম সদস্য সচিব, সাময়িকভাবে হয়তো এখন আমি এই মুহূর্তে তো দায়িত্ব নেই, কিন্তু যেহেতু উনি আমার আহ্বায়ক এবং ওনার নাম ধরে একটা কথা আসলো, সেটা হলো মনে হয় না এ ধরনের কোনো কথোপকথন আমার ভাইয়ের সাথে কখনো হয়েছে যে ওনার সাথে দূরত্ব আছে, ওনারা হচ্ছে না। আমি বলছি অভিযোগটার ব্যাপারে আপনি বলছিলেন যে আপনি প্রায় ওখানে যেতেন, 2-3 দিন দেখেছেন। উনি আমাকে 2-3 দিন দেখছেন কিনা জানি না, বাকি হলো আমার শুধু এতটুকু মনে আছে যে যেদিন প্রথম মোখলেসুর রহমান সাহেব দায়িত্ব নিয়েছিলেন ওই দিন আমি যখন গিয়েছিলাম ওনার কাছে এই কথা বলার জন্যই আসলে যাওয়া ছিল যে ফ্যাসিবাদের দোসর এবং হলো পূর্ববর্তী সরকারের সাথে সম্পৃক্ত দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা যেন না আসে। কারণ ঠিক এর আগেই এসএসবির যে বোর্ড ছিল এটা পরিষ্কার হওয়া দরকার। একজন বাইরের ব্যক্তি হঠাৎ করে যেই কখনো ডিসি নিয়োগ দিতে পারে না। ডিসির একটা বড় একটা বোর্ড আছে, সুপিরিয়র বডি আছে, সিনিয়র সচিব। আপনি জানেন এটা ভালোই। এই ব্যাপারে জানাশোনার থাকা উচিত, কারণ যেহেতু আমরা পড়াশোনা করছি বিসিএস বা অন্যান্য কিছু, এগুলো আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল, এগুলো আমাদের জানা আছে। জেনেক্সে শিফট করো। তো ডিসি নিয়োগের সময় এসএসবি বোর্ড সংশ্লিষ্ট ব্যাচের নেয়, কি বল ভাইবা নেয় এবং লিখিত পরীক্ষা হয় অনেক সময়। তো ওনারা যে নিচ্ছিল এর আগেই ছিলেন মেজবাউদ্দিন সাহেব হচ্ছে সিনিয়র সচিব, যাকে আমরা ওইভাবেই দেখে আসছি যে তারা কিরকম দালালি বা দোষের মানে ছিল পূর্ববর্তী। আপনাদের তাহলে দায়িত্বটা কে দিয়েছিল? আপনি একাই গিয়েছেন? আপনি একাই গিয়েছেন? এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি দায়িত্ব নিচ্ছি। না, আমি একাই গিয়েছেন? আমি একাই গেছি, আমার সাথে কাউকে তো উনিও তো দেখছে বলে উনিও বলেন। তো আপনাকে একাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? দায়িত্বের ব্যাপারটা আমি করছি না, আমি নিজের ইতে ওখানে গেছি যে আমার মনে হয়েছে যে পূর্ববর্তী যে সিনিয়র সচিব ছিলেন মেজবাউদ্দিন সাহেব, উনি যেহেতু এসএসবি বোর্ডের দায়িত্বে ছিলেন, আমি শেষ করতে চাচ্ছি, ওনার করা কোনো তালিকা যদি আবার পরবর্তীতে আসে তো তাহলে আগের পূর্বের দোসররা আবার সেখানে চলে আসে। সেটা আপনি কারোর সঙ্গে আলোচনা করে একজন নেতা হিসেবে সেটা যাওয়া কি আমাদের মানে কেমন বিশ্বাস করতে হবে? মানে আপনি কারোর সাথে কথা বলে যাননি? আমি ওনার সাথে কথা বলে গেছি। না, অন্য কোনো আপনি জানলেন কি? মানে আপনি নিজে কেন উৎসাহী হলেন? মানে এটা তো আলোচনা হয় কোনো ফোরামে নাকি? আমি কোনো ফোরামে সময় আলোচনা হয়েছে এরকম কোনো কিছু ছিল না। আমি ব্যক্তিগতভাবে আমরা ছবিটা যদি দেখাতে পারতাম, এটা কি আপনার ছবি? তো যদি এই ফাঁকে এখানেও দেখাতে পারতাম। হ্যাঁ। আচ্ছা, আপনার কি এই রুমটা চেনা? এটা কার রুম? এই রুমটা কি আমালি আজম স্যার? এটা হলো ওনার রুম ছিল। ওনার রুম। তো আপনি কতদিন গিয়েছিলেন এই রুমে? 3 দিন হবে। 3 দিন হবে। আমরা ছবিটা এখানেও দেখতে পাচ্ছি 3 দিন। আচ্ছা, তো এই ছবিটা তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন তো, যে আপনি ওখানে নাস্তা করছেন এবং পাশে আরেকজন ভদ্রলোক বসে আছেন, আমি ঠিক জানি না উনি কে। উনি কে আমালি আজম? জি, উনিই আলী আজম সাহেব। তো আপনি আর আলী আজম সাহেব পাশাপাশি, তো ওনার তো ওনার টেবিলে বসার কথা ছিল। উনি দেখেন ওনার পায়ে একটা ফ্র্যাকচার আছে। না, উনি তো সরকারি কর্মকর্তা। হ্যাঁ, ওনার একটা ওই সময় আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল। জাস্ট আমি ওই সময় মোখলেসুর রহমান সাহেবের রুম থেকে বের হয়ে আসছি। আর উনি আর আপনি একসঙ্গে নাস্তা করছিলেন? ওই জাস্ট নাস্তা করার ছবিটাই ছিল, যে নাস্তার টেবিলটা ওখানে ছিল আর ওনার পায়ে ফ্র্যাকচার ছিল। আপনি কার রুমে যেতেন, মোখলেসুর রহমান সাহেব না আলী আজম সাহেবের রুমে? যেহেতু আমি মোখলেসুর রহমান সাহেবের কাছে খবরটা বলার জন্য গিয়েছিলাম যে এই ধরনের কোনো নিয়োগ যেন না হয়, তো এরপরেই আমি ওনার সাথে দেখা করার জন্য আসছিলাম। আলী আজম সাহেবের সাথে কেন দেখা করলেন? ওনার দেখা করার কারণ হলো ওনার বাসা বগুড়া ছিল, এতটুকুই ছিল, জাস্ট এই জন্যই দেখা করা ছিল। এর আগে ওনার সাথে ওইভাবে কোনো পরিচয় ছিল, আগে থেকেই চিন্তা।